পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম, এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। 2026 ইংরেজি সন মার্চ মাসের আজকে হচ্ছে 7 তারিখ, রমজানুল মোবারক। 1447 হিজরি সন রমজানুল মোবারকের আজকে হচ্ছে 17তম রমজান। আজকে একটি রমজান মাস, পাশাপাশি আজকে একটি ঐতিহাসিক দিবস, 17ই রমজান বদর দিবস। রমজানুল মোবারকের 17 তারিখে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বড় যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করার মাধ্যমে মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল। আজকে এমন একটি ঐতিহাসিক সময়ে, ঐতিহাসিক একটি দিবসে, পবিত্র রমজানুল মোবারক সিয়াম সাধনারত অবস্থায় রমজানুল মোবারকের এই পবিত্র সময়ে আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর শোনার জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে একত্রিত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। নূরুন আলা নূর, কতগুলি ভালো একসাথে একত্রিত হয়ে গেল। কতগুলি ভালো জিনিস আল্লাহ আমাদেরকে একসাথে একত্রিত করে দিলেন। গত সপ্তাহ পর্যন্ত আমরা সূরা আল বাকারার 218 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসীর আলোচনা করেছি। গত সপ্তাহ পর্যন্ত সূরা আল বাকারার 218 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 219 নম্বর আয়াত থেকে। সূরা আল বাকারার 219 নম্বর আয়াত থেকে। সূরা আল বাকারার 219 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের মধ্যে মদ এবং জুয়া, আমাদের সমাজের সকল অপকর্মের মূল যে দুইটি জিনিস, মদ এবং জুয়া, এই দুইটি বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে আল্লাহ আয়াতটি শুরু করেছেন লোকজনের প্রশ্নকে উত্থাপন করে। আল্লাহ নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, তারা আপনাকে জুয়া এবং মদ সম্পর্কে জিজ্ঞাসা করে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল, হে নবী আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটার মধ্যে বড় ধরনের গুনাহ রয়েছে। কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এই দুইটার মধ্যে কি রয়েছে? বড় ধরনের অন্যায় অপকর্ম রয়েছে, পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন্নাস, আর মানুষজনের জন্য কল্যাণও রয়েছে। মদ এবং জুয়ার মধ্যে মানুষের জন্য কি রয়েছে? কল্যাণও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে এগুলার যে গুনাহ, এগুলার যে ক্ষতি, সেটা এর উপকার চাইতে বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এইগুলার কল্যাণ থেকে অকল্যাণই হচ্ছে বড়, বেশি। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? মদ এবং জুয়া কি হারাম ঘোষণা করা হলো? না, এই আয়াতের মধ্যে মদ জুয়াকে হারাম ঘোষণা করা হয়নি। এর দুটি দিকই বলা হয়েছে, এর মধ্যে ভালো আছে, মন্দও আছে, তবে ভালো থেকে মন্দটাই এটার মধ্যে বেশি। মানুষের বিবেকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মদ এবং জুয়া সম্পর্কে ইসলামের একদম প্রাথমিক যুগের আয়াত।
প্রাথমিক যুগের আয়াত। কারণ হচ্ছে একদম সূচনা লগ্নে থেকে ইসলামের একদম সূচনাতে মদ জুয়াকে হারাম ঘোষণা করা হয়নি। এটা মদ এবং জুয়ার 3টি ধাপে হারাম ঘোষিত হয়েছে। মদ এবং জুয়া কয়টি ধাপে? 3টি ধাপে হারাম ঘোষণা করা হয়েছে। এই 3 ধাপের প্রথম ধাপের আয়াতটা আমরা শুনলাম। কোনো একজন মানুষ যদি কোনো একটি মন্দ কাজ করে, প্রথমেই যদি তাকে আপনি খুব তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করেন, সে কি সংশোধন হবে? তার ভালো দিকগুলা তার সামনে পেশ করতে হবে। তার ভালো দিকগুলা পেশ করতে হবে। বলতে হবে যে তুমি তো অমুকের ছেলে, তোমার বাবা অনেক ভালো লোক ছিল, তোমার দাদার অনেক সুনাম ছিল, তোমার মধ্যে যে মেধা যোগ্যতা আছে সেটা অনেকের মধ্যেই নাই। তার যে ভালো দিকগুলা, ভালো কীর্তিগুলা তার সামনে পেশ করতে হবে। তখন সে আপনার দিকে কি হবে? আপনার কথা শোনার জন্য সে আগ্রহী হবে। এরপরে তার যে মন্দ দিকগুলো ধীরে ধীরে, তার যে মন্দ কীর্তিগুলা, কর্মগুলো, সেটাও তার সামনে পেশ করে বলতে এবং বোঝাইতে হবে যে দেখো, তোমার যে ভালো দিকগুলা, এগুলা কিন্তু তোমার মন্দ কর্মের কারণে এগুলা ধীরে ধীরে কী হয়েছে? ম্লান হয়ে যাচ্ছে। তোমার যে নিজের মেধা যোগ্যতা, তোমার বাবার যে একটা নাম দাম, তোমার বাবার নাম দাম, তোমার বংশের যে একটি নাম দাম, এগুলা কিন্তু কি হয়ে যাচ্ছে? তোমার কৃতকর্মের কারণে এগুলা বদনামি হয়ে যাচ্ছে, এগুলা সুনাম কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি ভালো পথে চলবায় না মন্দ পথে চলবায়। মন্দটা পরিহার করা তোমার জন্য উচিত কিনা তার উপরে ছেড়ে দিতে হবে। দেখবেন ধীরে ধীরে এটার দ্বারাতে আরও বেশি হেদায়েত হবে। না প্রথম ধরেই যদি তাকে আপনি গালমন্দ, তুচ্ছ তাচ্ছিল্য শুরু করে দেন, সে কি সংশোধন হবে? তাহলে ইসলামের যে দাওয়াতের যে সিস্টেমটা, এখান থেকে আমরা শিক্ষা পাই। দাওয়াতের সিস্টেমটা আমরা এখান থেকে শিক্ষা পাই। দেখুন, মদ এবং জুয়া এটা পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বৎসর যাবৎ মানুষ এটা ব্যবহার করেছে। হাজার হাজার বৎসর যাবৎ মানুষ এটা কি করছে? ব্যবহার করছে। এটা নতুন কিছু নয়। এরা জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসলেন, এটা মদ এবং জুয়া এটা ছিল তাদের আভিজাত্যের প্রতীক। তাদের যে যত বড় লোক হবে তার বাড়িতে তত বেশি দামি মদ থাকবে, এবং যিনি যত বড় সম্পদশালী তিনি তত বেশি আলিশান বিশাল বড় জুয়ার আসরের তিনি আয়োজক হবেন। এটা তার সম্মানের প্রতীক ছিল। এই যে অবস্থা ছিল, তাদের মেহমান আসলে তাকে আদর আপ্যায়ন করতে হবে, এর মধ্যে মদ থাকতেই হবে। মদ না থাকলে এটা তাদের জন্য লজ্জার বিষয় ছিল, তাদের একটা সামাজিকতারই অংশ ছিল। এই যে একটা কঠিন বিষয়, এটাকে আপনি হুট করেই এই সমাজ থেকে দূর করে দিতে পারবেন না। একটা মা যখন তার সন্তানকে 2-2.5 বছর দুধ পান করান, একদিনে কিন্তু হুট করে তার দুধ বন্ধ করে দেন নাকি? ধীরে ধীরে তাকে অন্য খাদ্যের প্রতি অভ্যস্ত করেন, এবং এটার মধ্যে তিতা বিভিন্ন জিনিস লাগাইয়া ধীরে ধীরে তাকে হট করে যদি বন্ধ করে দেন, তাহলে এই বাচ্চাকে সহ্য করতে পারবে না। এজন্য ইসলাম হচ্ছে আমাদেরকে আল্লাহ যে দিন দিয়েছেন, দিন ইসলাম, এটা হচ্ছে সহজ জাত। আমাদের তাবিঈ দিন, এটা তাবিঈ ধর্ম। আমাদের তাবিআত, আমাদের স্বভাব, মানব চরিত্র, মানুষের যে তাবিআত স্বভাব, সেটার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ আমাদেরকে বিধানগুলি দিয়েছেন, এবং সংশোধনের যে পন্থা পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা আমাদের মিজাজের সাথে, মানুষের তাবিআতের সাথে মিল রেখে আল্লাহ করেছেন। এজন্য আমরা দেখি এই মদ পানের বিষয়টা, এটা হচ্ছে একটি প্রাথমিক ধাপ। এই আয়াতটা কিসের? প্রাথমিক একটি অংশ। যেহেতু আরব সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশই ছিল, তাদের আভিজাত্যের প্রতীক ছিল মদ এবং জুয়া। মক্কার জীবনে তো ছিলই,
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন তখনও মদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই। তার মানে মদ খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক সাহাবী তারা এমনিতেই এটা তাদের মেজাজের বিপরীত ছিল, তারা গ্রহণ করতেন না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও কোনো দিন মদ পান করেন নাই। আর সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী যারা, তারাও জীবনে কোনো দিন মদ পান করেন নাই, অথচ এটা নিষিদ্ধ ছিল না। তখনকার সময় এটা কি ছিল না? হারাম ছিল না। কিন্তু তাদের সুস্থ বিবেকে এটাকে গ্রহণ করে নাই। মদিনাতে যাওয়ার পরে দুজন সাহাবী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী সাথে আরও কয়েকজন সাহাবী মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে প্রশ্ন করলেন, যে প্রশ্নটা এখন আমরা আপনার সামনে পেশ করলাম। তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ এবং জুয়া এই দুইটা জিনিসের কারণে সমাজের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি হচ্ছে এবং আর্থিকভাবে অনেক জুয়ার কারণে সমাজের মধ্যে আর্থিক সংকট দেখা দিতেছে। এইটার ব্যাপারে আল্লাহর ফয়সালা কি আমরা জানতে চাই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ বলেন, হে নবী, তারা আপনার কাছে প্রশ্ন করে, আপনার কাছে জিজ্ঞাসা করে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে। এই হচ্ছে প্রশ্ন। আল্লাহ জবাব দিলেন, সরাসরি বলতে পারতেন যে এগুলো হারাম, সেটা আল্লাহ এখানে বলেন নাই। বলেন, কুল, হে নবী আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, এগুলোর মাঝে বড় ধরনের গুনাহ আছে, বড় ধরনের ক্ষতি আছে। ওয়া মানাফিউ লিন্নাস, আর লোকজনের জন্য এগুলার মধ্যে উপকারী বিষয় আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে এগুলার যে ক্ষতিটা, এটার যে গুনাহ, সেটা উপকারের চাইতে বেশি বড়, ভয়ঙ্কর। বুঝতে পারছেন? এটার লাভ থেকে ক্ষতিটা বেশি। লাভটা কি? এটা সাধারণ মানুষ সবাই বোঝে, কিন্তু ক্ষতিটা সব মানুষ বুঝে না। লাভটা কি? যারা মদ খায় এরা বোঝে। মদ খাইলে তার সাময়িক তার শরীরের মাঝে এক ধরনের চাঙ্গা ভাব আসে, সাময়িক তার মনের মধ্যে এক ধরনের প্রফুল্লতা তৈরি হয়, তার অনেক দুশ্চিন্তা এটা ওই সময়টা তার মাথা থেকে দূর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে মদাসক্ত থাকে, তো সে যত দুশ্চিন্তা গ্রস্ততা হোক, এটা তার মাথার মধ্যে আর থাকে। তার যত দুশ্চিন্তা, তার মন যত খারাপই থাকুক, এটা খাইলে পরে তার মনের মধ্যে আনন্দ চলে আসে, শরীরের মাঝে এক ধরনের তার স্পিড চলে আসে, শরীরের মাঝে এক ধরনের সজীবতা চলে আসে। এটা সাময়িক, এটা কি খুবই সাময়িক, কিন্তু পরক্ষণেই শরীর তার ধীরে ধীরে ক্লান্ত হতে থাকে। তারপরে এটা যখন চরম পর্যায়ে সেক্ষেত্রে থাকে, তখন তার মস্তিষ্কের বিকৃতি ঘটে। মস্তিষ্কের বিকৃতি ঘটলে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তখন সে মায়ের সাথে কী আচরণ করবে, স্ত্রীর সাথে কী আচরণ করবে, এটার মাঝে পার্থক্য করতে পারে না। ভালো এবং মন্দের মাঝে সে পার্থক্য করতে পারে না। তার অনেক ব্যক্তিগত গোপনীয়তাও তার মাঝে সে রক্ষা করতে পারে না। এই সময় এই ব্যক্তি যদি কোনো সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি থাকেন, সরকারের গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র, অনেক তথ্য ওই মাদকাসক্ত অবস্থায় সে প্রকাশ করে দিতে পারে। তাহলে এটা ভয়ঙ্কর বিষয় না? এই জন্য এই যে তার একটা ভালো দিক আর মন্দ দিক দুটোই আল্লাহ তুলে দিয়েছেন। তাহলে ভালো দিকটা সবাই বুঝে, কিন্তু এর যে ক্ষতিকারক দিকটা, এটা সব মানুষে বুঝে না। সেটা আল্লাহ বলে দিচ্ছেন যে আকবারু মিন নাফিহিমা, এটার উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি। এটা হচ্ছে প্রাথমিক আয়াত। এটা কিসের আয়াত? প্রাথমিক আয়াত। এই আয়াতের মধ্যে সরাসরি মদকে হারাম ঘোষণা করা হয়নি, কিন্তু তুলনামূলক এর ভালো এবং মন্দ দুইটা জিনিস আল্লাহ তুলে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যারা জ্ঞানী গুণী ছিলেন, তারা বললেন যে জিনিসের মধ্যে ভালো আছে খারাপও আছে,
এই জিনিস আমাদের প্রয়োজন নাই। ভালো আছে, মন্দ আছে, তবে ভালোর চেয়ে মন্দটা বেশি, এটা আমরা কেন গ্রহণ করব? ওই সময়ই একদল সাহাবী এটা কি করে দিলেন? পরিত্যাগ করে দিলেন। পরিত্যাগ করো, এটা তাদেরকে আর বলতে হয় নাই। দ্বিতীয় দাপের আয়াত হচ্ছে সূরা আন-নিসা 43 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যাবে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা যখন মাতাল থাকবে, মাতাল অবস্থায়, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যাবে না। তার মানে কি বোঝা যায়? নামাজের বাহিরে খাওয়া যাবে। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? নামাজের টাইমে খাওয়া যাবে না, কিন্তু নামাজের বাইরে খাওয়া যাবে। সাহাবীদের মধ্যে আরও যারা দ্বিতীয় স্তরের ছিলেন, তারা চিন্তা করলেন যে জিনিস খেয়ে নামাজ পড়া যায় না, এই জিনিস খাওয়া যাবে না। বুঝতে পারছেন দ্বিতীয় ধাপ? তাহলে প্রথমে এক শ্রেণীর সাহাবী তো আগের থেকে খেতেন না, আরেক শ্রেণীর সাহাবী যারা প্রথম আয়াত নাজিল করার পরেই তারা চিন্তা করে নিলেন যে এটার মধ্যে ভালো আছে, মন্দ আছে, অতএব এটা আমি গ্রহণ করব না। এরপরে যখন আয়াত নাজিল হইল সূরা নিসার 43 নম্বর আয়াত, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজে নিকটবর্তী হবে না। কারণ নেশাগ্রস্ত অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে তার রুকু, সেজদা, আয়াত, দোয়া, দুরুদ এগুলো কোন ঠিক থাকবে না। তাহলে এই মাতাল অবস্থায় তো সে নামাজ পড়তে তার নামাজই হবে না। তাহলে মাতাল হইলে তো অজুই থাকে না। মাতাল হইলে কি হয়? তা না, অজুই থাকে না। থাকবে কীভাবে? তার তো হুশ না, তার অজু কোন দিকে যায় আর আসে এটা তো সে বলতে পারে না। তার হিতাহিতি জ্ঞান আছে? নাই। তো এই জন্য সাহাবীদের মধ্যে থেকে যারা আরেক শ্রেণীর সাহাবী, তারা চিন্তা করলেন যে জিনিস খেয়ে নামাজ পড়া যায় না, এই জিনিস ভালো জিনিস হতে পারে না। তারা এমনিতেই পরিত্যাগ করে দিলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন। এখানেও তো পরিষ্কারভাবে, ক্লিয়ারভাবে এখানে বলে দেওয়া হয়নি, কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ খাইতেই আছে, বন্ধ নাই। তারপরে অনেক দুর্ঘটনা ঘটতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি ওয়াল মাইসিরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, লোকজন যে আমার কাছে প্রশ্ন করেছিল মদ এবং জুয়া সম্পর্কে, এই মদ এবং জুয়া সম্পর্কে আমি ক্লিয়ার ঘোষণা চাই। আল্লাহর পক্ষ থেকে যে দুটি আয়াত এসেছে, কিন্তু এগুলোর মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে না এটা কি খাওয়া যাবে না যাবে না, এটা কোনো ক্লিয়ার ঘোষণা নাই। এই জন্য রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শাফিয়া। ইয়া আল্লাহ, আমাকে এই দুইটি বিষয়ে, মদ এবং জুয়া বিষয়ে আমাদেরকে ক্লিয়ার বর্ণনা দিয়ে দিন, ক্লিয়ার ঘোষণা চাই। আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শাফিয়া। এর ভিতরে অনেকগুলা দিন চলে গেছে, একটার সাথে আরেকটার, একটা আয়াত প্রথম দাফে, এরপরে দ্বিতীয় দাফ, তৃতীয় দাফ, অনেক দিন চলে গেছে। ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে মানুষ পরিত্যাগ করে যাচ্ছে, আর ধীরে ধীরে মানুষের নৈতিকতাও উন্নত হচ্ছে। এখন সবাই তো নতুন মুসলমান। এরপরে চূড়ান্ত পর্যায়ে আয়াত নাজিল হলো, মদকে সুস্পষ্ট হারাম ঘোষণা করে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত। তৃতীয় পর্যায়ে আসলো কি? সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ এবং
জুয়া, এর সাথে আরও কয়েকটি বিষয় একত্রিত করে আল্লাহ বলেন এগুলা তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। রিজুসুন এগুলা হচ্ছে নাপাক জিনিস, মিন আমালিশ শাইতান এগুলা শয়তানের কাজ, এগুলা শয়তানি কর্ম, মদ খাওয়া জুয়া খেলা এগুলা শয়তানি কর্ম। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, অতএব তোমরা এটা থেকে দূরে থাকো। ফাজতানিবুহু এগুলো তোমরা পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সফলতা অর্জন করতে চাইলে তোমাদেরকে মদ জুয়া সহ আরও যে কয়েকটি জিনিস আল্লাহ হারাম ঘোষণা করলেন এগুলাকে কী করতে হবে? পরিত্যাগ করতে হবে। তাহলে দেখুন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, খামরুন মানে মদ, খামরুন মানে কি? মদ। মাইসির মানে জুয়া, মাইসির অর্থ জুয়া। মানে খামরুনকে খামরুন কেন বলে? মদকে আরবিতে কি বলে? খামরুন। তো খামরুনকে খামরুন কেন বলে? খামরুন মানে কি? মদ। মহিলারা বড় একটি চাদর পরে, আমরা বাংলা ভাষায় কি বলি? ওড়না। যে ওড়নাইতে তারা শরীরটা পুরাপুরি ডেকে রাখে। আরবিতে এটাকে কি বলে? খেমার। আরবিতে কি বলে? খেমার। মানে বড় চাদর বা বড় বুরকা, এটাকে কি বলে? মাথা সহজে শরীর ডেকে রাখে, এটাকে কি বলে? খেমার। এই শব্দ হয়তো আপনারা শুনছেন যারা গেছেন, তাই না? খেমার। খেমারের কাজ কি? খেমারে এই মহিলাটাকে ডেকে রাখে, তার মাথা থেকে পা পর্যন্ত বড় চাদর দিয়া তাকে কি রাখে? ডেকে রাখে। এটাকে বলে কি? খেমার। এই খেমার শব্দ থেকে এসে খামরুন। এই খেমার শব্দ থেকে কি আসছে? খামরুন। খেমারের মধ্যে পাওয়া যায় যে এই খেমার চাদরে একটা নারীকে, মহিলাকে ডাক্কা রাখে। আর খামরুন মদের মাঝে এটা পাওয়া যায় তার হিতাহিত জ্ঞান, তার বিবেককে ডাক্কা রাখে, তার আকলটাকে কী করে? ডাক্কা রাখে। তার আকলকে কিন্তু ডেকে দেয়, তখন স্যার তার মাথায় আর কি ব্রেনে কাজ করে না, মস্তিষ্ক এই সময় কী হয়ে যায়? বিকৃত হয়ে যায়। তার আকলকে কি ডেকে দেয়। এই জন্য খামরুনকে কি বলে? মদকে আরবিতে খামরুন বলা হয়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির। তাহলে আমরা খামরুন শব্দের অর্থ শুনলাম। এরপরে আছে মাইসির। মাইসির শব্দের অর্থ মানে মাইসির শব্দ এসেছে মানে ইয়াসরুন থেকে, ইয়াসরুন মাইসিরুন। ইয়াসরুন মানে হচ্ছে ইন্নামা আল উসরি ইউসরা, মানে ইয়াসরুন মানে সহজ। ইয়াসরুন মানে কি? সহজ। কঠিনের পরে আল্লাহ সহজতা দান করেন। তো উসি যে আল মাইসির, মাইসির মানে হচ্ছে যে জিনিস সহজে অর্জন করা যায়। 5 জন মিলে প্রত্যেকে 1 লাখ টাকা করে দান লাগাইছে, 1 লাখ টাকা করে ছাড়ছে। কয়েক সেকেন্ডের বাজি লাগিয়া একজনে 5 লাখ টাকার মালিক হয়ে গেছে। 5 জনের মাল একজনে কি হয়েছে? মালিক। এটা কয়েক সেকেন্ডে একটা বাজি লাগছে, লটারি লাগছে, হে 5 লাখ টাকার মালিক হয়েছে। এই 5 লাখ টাকা অর্জন করতে তার কয় বছর লাগতো? কতদিন তাকে শ্রম দিতে হইতো? কিন্তু এক বৈঠকে, এক মজলিসে বসে এক দায়নি সে 5 লাখ টাকার মালিক হয়েছে। এটা সহজে অর্জন হয়েছে না কঠিনে অর্জন হয়েছে? সহজে অর্জন হয়েছে। এই জন্য জুয়াকে মাইসির বলা হয়। মানে খুব সহজেই কোটিপতি আর খুব সহজেই রাস্তার ফকির, খুব সহজে সে ধনীও হয়ে যায়, মুহূর্তের মাঝে ধনী হয়ে যায়, আর মুহূর্তের মাঝে আবার কি হয়ে যায়? গরিব হয়ে যায়। এই জন্য এই জুয়াকে কি বলে? মাইসির। তো আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, আর এগুলো হচ্ছে যে দেবদেবী রাখার এক ধরনের বেদি আছে, যেখানে দেবদেবী রেখে মানুষ কি করে? পূজা করে। আনসাব ওয়াল আজলাম, আজলামও এক ধরনের লটারি।
এটাও জুয়ার এক ধরনের লটারি। এটা এক ধরনের কিছু ফলা আছে তীরের মতো, যে এগুলা দিয়ে তারা এক ধরনের জুয়া খেলতো ওই সময়ে, লটারি খেলা। এই লটারি খেলাও এক ধরনের জুয়ার অন্তর্ভুক্ত, বুঝতে পারছেন? এটাকেও আল্লাহ কি করে দিয়েছেন? হারাম ঘোষণা করেছেন। এটাকে আজলাম বলে। রিজসুন, রিজসুন মানে এটা নাপাকি জিনিস, খুবই নোংরা জিনিস। রিজসুন মিন আমালিশ শয়তান, এগুলা শয়তানের কর্মের অংশ, শয়তানের কাজ হচ্ছে এইগুলা। ফাজতানিবুহুম, অতএব তোমরা এগুলাকে পরিহার করো, এগুলাকে পরিত্যাগ করো, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। বোঝা যায় যে এগুলা যদি কেউ গ্রহণ করে তার জীবনে সফলতা অর্জন সম্ভব নয়। আর যদি মানুষ সফলতা চায়, তাই আল্লাহ বলছেন এগুলাকে পরিত্যাগ করতে হবে। জুয়া এবং মদ, জুয়া খেলে রাতারাতি কোটিপতি হওয়ার চিন্তা করা যাবে না। কারণ জুয়ার নেশা যাদের এসে যায়, তারা সব সময় সে চিন্তা থাকে কখনো কোথায় কোন দান্দা লাগবে, বাজি লাগবে, আর সে মুহূর্তের মধ্যে সে টাকাওয়ালা হয়ে যাবে। স্বাভাবিক দুনিয়ার সংসারের যে কার্যক্রম আছে, সে এগুলার মধ্যে লিপ্ত হয় না, তাকে অলস করে ফেলে। এতে করে কি হয়? সমাজের মাঝে অর্থনৈতিক একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। মানে হঠাৎ কোটিপতি, আবার হঠাৎ রাস্তার ফকির। তো এই জন্য এই যে মাইসির, এখন মদ এবং জুয়া, এই দুইটার মৌলিক নাম আমরা জানলাম আল খামরু আল মাইসিরু। কিন্তু পৃথিবীতে মদ এবং জুয়ার কত নামে যে আছে এর কোনো শেষ নাই। মদেরও নামের কোনো শেষ নাই, আর জুয়ারও শেষ নাই। কত নামে যে জুয়া আসতেছে, এর কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ পাক এগুলোকে চিরতরে হারাম ঘোষণা করে দিলেন। এরপরে এগুলার কুফলতা আল্লাহ বর্ণনা করতেছেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, শয়তান তোমাদেরকে এগুলার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায়। জুয়ার মাধ্যমে আর মদের মাধ্যমে, মদ খাওয়ার মাধ্যমে মারামারি লাগে কিনা, জুয়ার মানে আসরের মাঝে মারামারি হয় কিনা, মদ এবং জুয়া নিয়ে রক্তপাত হয় কিনা। যেখানে দেখবেন মদের আসর আছে, যেখানে দেখবেন জুয়ার আসর আছে, ওইখানে দেখবেন খুনাখুনিও আছে, ওইখানে দেখবেন আরও অনেক অপকর্ম আছে। তো আল্লাহ বলে এগুলো শয়তানের কর্ম। ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে মারামারি রক্তপাত সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে শত্রুতা, তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা সে তোমাদের মাঝে তৈরি করতে চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। যারা মদ এবং জুয়া খেলে এরা কি সর্বদা আল্লাহর নাম জিকির করে? আল্লাহর নাম জিকির করে? আল্লাহ বলেন ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এগুলার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। ওয়া আনিস সালাহ, নামাজ থেকেও বিরত রাখে। যারা মদ খায় এরা খুব বেশি বেশি না মসজিদে আসে নাকি? জুয়া কোররা খুব বেশি বেশি মসজিদে আসে। দেখছেন আল্লাহর কোরআনের বাস্তবতা। আল্লাহ বলেন যে এগুলার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে চায়, জিকির থেকে বিরত রাখতে চায়, আল্লাহর স্মরণ থেকে বিরত রাখতে চায়, আর নামাজ থেকেও বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, অতএব আল্লাহকে প্রশ্ন রেখেছেন ফাহাল আনতুম মুনতাহুন, অতএব এখন তো বুঝতে পারছো, তাহলে কি তোমরা বিরত থাকবে? আল্লাহর প্রশ্ন ফাহাল আনতুম মুনতাহুন। আগে তো মানুষ বুঝে নাই, আল্লাহ বুঝাইয়া দিলেন।
তিনটা ধাপে মানুষকে বোঝানো শেষ করে আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এর থেকে বিরত থাকবে? প্রশ্ন ছেড়ে দিয়েছেন। তো এত কিছু কুফলতা আল্লাহ বুঝিয়ে দিলেন যে মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে যে কুফলতার সয়লাভ ঘটে, যত ধরনের মারামারি, হানাহানি, সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলা, এগুলার মূলে দেখবেন মদ আছে, জুয়া আছে। মদ এবং জুয়ার মাধ্যমে মাদকাসক্ত ছেলে বাবাকে খুন করে ফেলায়, এরকম ঘটনা ঘটে না? ভাই ভাই আমার রক্তপাত, মারামারি, হানাহানি, স্বামী স্ত্রীর কলহ বিবাদ মাদকতাকে কেন্দ্র করে। স্ত্রী হয়তো ভালো মানুষ কিন্তু স্বামী মাদকাসক্ত, মদকে গভীর রাত্রে বাড়িতে ফিরে বাড়িতে আইসা বোরকে ফিটায়, ঘটনা ঘটে না? মারামারি, হানাহানি তৈরি হয়, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এই যে আর এখন বর্তমানে তো আধুনিক যুগে অনেক মহিলারাও মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় মানে শিক্ষা প্রতিষ্ঠানের যে নিউজগুলো আসে এগুলাতে দেখা যায় তারাও এগুলোর সাথে ধীরে ধীরে জড়িত হয়ে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে না, সমাজের সব জায়গায় সরে যাচ্ছে। এটার থেকে বিরত রাখা আমাদের দায়িত্ব। এই যে আয়াতগুলো আজকে আমরা আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতগুলো আমাদেরকে জানতে হবে। সূরা আল বাকারার মদ সম্পর্কে কোরআনের মধ্যে মদ এবং জুয়া সম্পর্কে, মদ সম্পর্কে কোরআনের মধ্যে কয়টা আয়াত আছে বলুন? 4টা আয়াত। সূরা আল বাকারার মধ্যে একটা, সূরা আল বাকারার 219 নম্বর আয়াত। এরপরে সূরা আন নিসার 43 নম্বর আয়াত, আর সূরা আল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত। কয়টা সূরার মধ্যে মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা আছে? 3টা সূরার মধ্যে, সূরা আল বাকারা, সূরা আন নিসা, সূরা আল মায়েদা। বাকারার মধ্যে মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা আছে, মায়েদার মধ্যেও মদ এবং জুয়া সম্পর্কে আলোচনা আছে, আর সূরা আন নিসার মধ্যে শুধু মদ সম্পর্কে আলোচনা আছে। এই 4টা আয়াত মিলিয়ে মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন মানুষকে সেভাবেই বুঝাইতে হবে। এখন আপনি মানুষকে মদ থেকে বিরত রাখার জন্য ঢাকা থেকে বড় একজন বুদ্ধিজীবী নিয়ে আসলেন, সে আইসা তার মতো করে লেকচার দিল, আপনার সন্তান কি মদ থেকে বিরত থাকবে না। কোরআনের আয়াত ছাড়া আল্লাহর কালাম যা লৌহে মাহফুজ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য, সে আয়াতগুলো মানুষকে জানিয়ে দিতে হবে। আল্লাহর কালামের যে ওজন, এটা কোনো বুদ্ধিজীবীর কথার মতো হবে? কোনো বুদ্ধিজীবী দার্শনিকের কথার ওজন এত হবে আল্লাহর কালামের যে ওজন? এই জন্য আল্লাহর কালামটাও তার সামনে পেশ করতে হবে। এটার মধ্যে আল্লাহ হেদায়েত দিয়েছেন, হুদাল্লিন নাস। আর বুদ্ধিজীবী যখন এসে আইসে লম্বা চড়া বক্তব্য দিবে, আপনার সন্তান জানে এই বুদ্ধিজীবী লেকচার শেষ করে গিয়ে আবার মদশালায় ঢুকবে। বুদ্ধিজীবীদের চরিত্র সম্পর্কে মানুষ জানে না? জানে। এই বুদ্ধিজীবীগুলা টকশোতে বসে খুব ভালো ভালো কথা বলবে, কিন্তু সারা জীবন সে দুর্নীতি করে আসছে। মানুষ জানে না? জানে। এই জন্য দ্বীনি কথা, দ্বীনি পরিবেশে শুনতে হবে, আল্লাহর কালাম থেকে শুনতে হবে। তাহলে মানুষের কি হবে? মানুষের মধ্যে পরিবর্তন হবে। এই জন্য আমাদের যারা ছেলে সন্তান, আমাদের পরিবার পরিজন, তাদেরকে কোরআনের আয়াতগুলো তাদেরকে শুনিয়ে দিতে হবে। ধরে ধরে কোরআনের আয়াতের অনুবাদগুলো তাদেরকে পুরো বুঝাইতে হবে যে এইখানে আল্লাহ কি বলছেন দেখো, এটা আমার কথাও নয়, তোমার মায়ের কথাও নয়, তোমার বাবার কথাও নয়, এটা সরাসরি আল্লাহর কথা, কোনো বুদ্ধিজীবীর কথাও নয়। আল্লাহর কালামটা মানুষকে জানিয়ে দিতে হবে, তাহলেই মানুষের মধ্যে পরিবর্তন আসবে। আর না হয় দেখুন, বিশ্বের প্রতিটা রাষ্ট্র, পৃথিবীর প্রতিটা রাষ্ট্র, তাদের এই মাদকতা বিরোধী তাদের একটি ক্যাম্পেইন আছে। রাষ্ট্রীয়ভাবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মাদকতা বন্ধ করার জন্য।
কিন্তু দিন দিন কি মাদকতা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। রাষ্ট্রীয়ভাবে কি পরিমাণ সম্পদ ব্যয় করা হচ্ছে, কিন্তু এই মাদকতা বন্ধ হয় নাই। আর আমরা কোরআন থেকে দেখতে পাই, আজ থেকে ১৫০০ বছর আগে যখন আল্লাহর পক্ষ থেকে আয়াতগুলা নাজিল হয়েছিল, তখনকার মানুষের মধ্যে কি পরিমাণ পরিবর্তন এসেছিল, কি পরিমাণ পরিবর্তন এসেছিল যখন এই মদের আয়াতগুলা নাজিল হয়েছে। কিছু মুসলমান তারা মদের পাত্র মুখে নিয়েছিলেন, টুট পর্যন্ত নিয়েছেন, এর মধ্যে শুনেছেন কোরআনের আয়াত নাজিল হয়েছে মদ হারাম, তারা সাথে সাথে ফেলে দিয়েছেন। কেউ মুখে নিয়ে গিয়েছিলেন, সেটা কুলি করে ফেলে দিয়েছেন। কারো একটু ভিতরে চলে গেছে, তারা বমি করে তারা ফেলে দিয়েছেন। আর প্রতিটা ঘরের মধ্যে মদের মটকা ছিল, এগুলা সবাই ভেঙে ফেলছেন। রাস্তাঘাট ড্রেনগুলা ভর্তি হয়ে গেছে, মাদকের সাইলাব হয়ে গিয়েছিল। একজন সাহাবী মুসলমান, তিনি সিরিয়া থেকে বিশাল বড় একটি মদের চালান নিয়ে আসলেন। তখনকার মানুষে সিরিয়া থেকে মদের ব্যবসা বাণিজ্যের চালান নিয়ে আসতেন। মদিনার উপকণ্ঠে যখন পৌঁছলেন, তখন শুনলেন যে মদ হারাম হয়ে গেছে। এই সাহাবী এখানে অফ হয়ে গেলেন, ওনার বিশাল একটি চালান, বুঝতে পারছেন তো সেই সময় যাতায়াত ব্যবস্থা কিছু ছিল, কতদিন লাগতো। দীর্ঘ সফর করে তিনি আসলেন, এই মদের চালানটা এখানে রেখেই তিনি সরাসরি মদিনায় চলে গেলেন। বললেন, আমার চালান এখানেই থাকবে, সামনে অগ্রসর হবে না। আমি এই বিষয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি ঘোষণা শুনতে চাই। রাসূল যদি আমাকে বলেন তাহলে আমি এটা মদিনায় প্রবেশ করাবো, আর যদি আমাকে অনুমতি না দেন তাহলে আমি এটা প্রবেশ করাইব না। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়া থেকে মদের বিশাল একটি চালান নিয়ে আসছি, আমি শুনেছি মদ নাকি হারাম ঘোষণা হয়ে গেছে, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সত্যি, কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। তিনি বললেন, তাহলে আমি এখন কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু হারাম হয়ে গেছে, যে জিনিস হারাম এটার ব্যবসা করাও কি হারাম, এটার মদিনায় প্রবেশ করা যাবে না। সাহাবী ফিরে গেলেন, সেখানে গিয়ে তার বিশাল মদের চালান সেখানেই তিনি ধ্বংস করে দিলেন। এই যে সাহাবীদের মাঝে পরিবর্তন এসেছিল, এটা কিভাবে সম্ভব হয়েছিল? সেই সময় কি এত উন্নত মানের পাবলিসিটি, টিভি, রেডিও, পত্রপত্রিকা, এই প্রচারণার বস্তুগুলো ছিল? কিন্তু কিভাবে সম্ভব হলো? সেই সময়ে কিভাবে সম্ভব হলো? আর আজকে এত প্রচারের এত উন্নত যুগেও এগুলা কেন পরিবর্তন হচ্ছে না? এর কারণ হচ্ছে আমরা মানুষের সামনে কোরআনকে পেশ করতে পারতেছি না। আমরা যদি মানুষের সামনে কোরআন পেশ করতে পারতাম, মানুষকে যদি কোরআন বুঝাইতে পারতাম, কোরআন মানুষকে বেশি বেশি করে প্রতিটা ফ্যামিলি, পরিবারে যদি কোরআন আমরা শিখতে পারতাম, সন্তানদেরকে কোরআন শিখাইতে পারতাম, কোরআনের সাথে তার সংযোগ তৈরি করে দিতে পারতাম, তাহলে সে মাদকাসক্ত হতে পারত না, মাদকাসক্ত হতে পারত না। আজকের বিশ্বের সবচাইতে সুপার পাওয়ার যদি একটি রাষ্ট্রের কথা বলেন, আপনারা একটা রাষ্ট্রের কথা বলবেন না? এক বাক্যে সবাই বলবেন এই রাষ্ট্রটা বিশ্বের সুপার পাওয়ার, সবচাইতে টাকাওয়ালা, সবচাইতে সামরিক অস্ত্রশস্ত্রের অধিকারী, পরাক্রমশালী যেটাকে বলা হয়। এই রাষ্ট্রটিও তার দেশে মাদক বন্ধ করেছিল, আপনারা জানেন। আজ থেকে 100 বছর আগে, আজ থেকে তারা 100 বছর আগে মদ তাদের পার্লামেন্টে সরকারিভাবে তারা মদ বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারা কয়েক মাসও টিকতে পারে নাই। এই আইন করে তারা টিকতে পারে না। বহু মানুষ নিহত হয়েছে, মানুষ ফাঁসির কাস্টে যেতে রাজি, ক্রস ফায়ারে যেতে রাজি, জীবন দিতে রাজি, তবু সে মদ ছাড়তে রাজি নয়, পারে নাই। এই আমেরিকাতে এই মাদক বিরোধী আন্দোলনটা শুরু করেছিল মহিলারা, ঘরের মহিলারা শুরু করেছিল। আপনারা পড়েন, বিবিসি প্রতিবেদন পড়েন। এই দেশে মহিলারা শুরু করেছিল, কারণ এই যে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের মাঝে কলহ তৈরি করে এই মদ, তো মহিলারা
ওই দেশের মানুষ সাপ্তাহিক বেতন পায়। তো সপ্তাহে একদিন মানে যা সপ্তাহে পাইলো, সে বন্ধের দিনে সে পানশালায় চলে যায়। পানশালায় গিয়ে সারা সপ্তাহ সব উপার্জন শেষ করে শূন্য হাতে বাড়িতে ফিরে, টাকা পয়সা নাই। আর গড়ে আসে, বউ যখন তাকে টাকা পয়সার কথা বলে তখন বউকে পিটা দেয়। আর এরা মানে মদ খেয়ে খেয়ে রাত্রে এসে, গভীর রাত্রে এসে বউর উপর জুলুম নির্যাতন করতো। এরপরে ওই দেশের মহিলারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলনে নেমেছিল, বিশাল আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের ধাক্কায় বড় বড় রাজনীতিবিদরা তারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা মদকে কী করব, বন্ধ করে দেব। সত্যিই তারা এই প্রতিশ্রুতি অনুযায়ী তারা মদ বন্ধ করেছিল। এটা 100 বছর আগের ঘটনা, কিন্তু কিছুদিনও টিকতে পারে নাই। কয়েক মাসের ভিতরেই তারা মদের অনুমতি দিতে তাদের দেশ, তাদের পার্লামেন্ট বাধ্য হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তাহলে বর্তমান পৃথিবীর যে সুপার পাওয়ার, সবচাইতে শক্তিশালী যে দেশ আমরা বলি, এরাও তাদের সকল শক্তি ব্যয় করে এই মাদকতা বন্ধ করতে পারে নাই। আর 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মাঝে কীভাবে মাদকতা বন্ধ করেছিলেন, ওনার কি টেকনিক ছিল, কি কৌশল ছিল, সেটাই হচ্ছে গবেষণার বিষয়, সেটাই হচ্ছে গবেষণার বিষয়। এই জন্য আপনি ভাবতেছেন মদ বন্ধ করে ফেলাইবেন, ঢাকা থেকে বড় বুদ্ধিজীবী এনে, নায়ক এনে, নায়িকা এনে, নাটক করে, সিনেমা তৈরি করে আপনি মাদকের বিরুদ্ধে নাটক তৈরি করবেন, সিনেমা তৈরি করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করবেন, এগুলা করে আপনি মদ বন্ধ করে ফেলাইবেন? এতই সহজ জিনিস? এত সহজ জিনিস নয়। এই জন্য মাদকতা বন্ধ করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে যে কৌশলে, যে টেকনিকে, যে সিস্টেমে তিনি মাদকতা বন্ধ করেছিলেন, সেই পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে। তাহলেই সত্যিকার অর্থে সমাজের মানুষ এই মাদকতা এবং জুয়ার অভিশাপ থেকে মুক্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।